আমি কৃষ্ণ ছাত্রপতি মণ্ডল, তোমাদের পদতলে আমার প্রণাম। আমি আজকের কিছু দেখাতে চাই, আপনারা দেখুন। আমি ক্যারাটের কিছু দেখাতে চাই। আমি তখন আমার 16 বছর বয়স, আমি শিখেছিলাম। সেইটা আমি বেশ আমার ভালো বয়স হয়েছে, তার জন্য এসব গুণার আমি ব্যবহার করিনি, ইউজ করি। এখন আমি এইটা আপনাদের দেখাবো বলে এই আমি আপনাদের সামনে এলাম। আমি জামা প্যান্টটা খুলছি, আপনারা এর পরের সিনটা দেখুন। আপনাদের বলেছিলাম দেখাবো বলে আমি শুরু করছি। ক্যারাটের কিছু ভাঁজ আপনাদের আমি দেখাতে চাইছি। দেখুন, এরকম মারবো, এরকম মারবো, হ্যাঁ, এরকম মারা, ঠিক আছে। এই মাঠটা যে দেখছেন আপনারা, এই যে মারবো না, নাড়ি ফাড়ি সব ছাঁদা হয়ে যায়। এখনও আমি 4-5 জনের সাথে লড়তে পারি, কিন্তু বয়স হচ্ছে বলে কারোর সাথে কিছু করি না। এমনি ভালো ঘরের ছেলে আমি, কিন্তু আইটেমগুলো আপনাদের আমি বলছি, ঠিক আছে। আমি এখনও উড়ে গিয়ে লাথি মারতে পারি, তার মানে কি পা আমি এইটা দিয়ে উড়ে লাথি মারতে পারি কারোর ঘাড়ে, তার মানে ঘাড় ধরে মারবো। মানে একটু দূরে থেকে মারতে হবে, মারতে গেলে একটু দূরে থেকে মারতে হবে, উড়ে গিয়ে ঘাড়ে। আমি এগুলো জানি। তখন আমার বয়স 16 বছর ছিল, আমি এগুলো শিখেছি, নিজের ক্যালমা থেকে শিখেছি। কেউ আমাকে শেখায়নি, কেউ আমাকে দেখায়নি, নিজের ক্যালমা থেকে শিখেছি। এটা হলো আমার কাছে ক্যারাটের সিস্টেম। কেউ পেছন দিক দিয়েও আমি এরকম মারতে পারি, পেছন দিক দিয়ে, মানে এরকম পেছন দিক দিয়ে মারব। মনে করেন পেছন দিক দিয়ে আপনাকে মারতে আসছে, পেছন দিয়ে পা চলবে, এরকম সামনে দিয়ে হাত চলবে, পেছন দিক দিয়ে পা চলবে। এই দেখাবার জন্যে আমি আমার কৃষ্ণ ছাত্রপতি মণ্ডল, আমার ইউটিউবের নাম কৃষ্ণ ছাত্রপতি মণ্ডল দিয়ে ইউটিউবের চ্যানেল খোলা আছে। আর নাম্বার আছে 96093465, আর একটা আছে 87682097, একটা আছে 8768209371 লাস্টে। আমি যদি ভুল করে থাকি আপনাদের কাছে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমার কথা আমি শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন, আর লাইক করে দেবেন, কমেন্ট লিখবেন। আর ক্যারাটে শিখতে গেলে খালি গায়েতে শিখতে হবে, তার মানে গেঞ্জি থাকবে, গেঞ্জি হাফ প্যান্টে খুব ভালো হয়। কেন আমি যেটা করি, আমি অনেক দিনের থেকে করছিলাম, বেশ ভালো বয়স হচ্ছে, চুলও পেকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু শক্তি আমার একই আছে, মালিকের আশীর্বাদে। ওই মহাদেবের বরদান আছে আমার উপরে। আমি ঠাকুরের পুজো করি, 3 টাইম পুজো করি, কিন্তু 1 টাইম করি না, বিকালে পুজো আর করি না। এখন এই সকালে আর দুপুরে 2 টাইম পুজো করি, আর বিকেলবেলাটা এই আপনাদের সাথে একটু আনন্দ করার জন্য এই টাইমটা কেটে যাচ্ছে। কিন্তু শিবের পুজো করি। আমার প্রতি যারা করবে, ও আজকে খারাপভাবে চোখে দেখবে, তাদের ভগবান সেই দেখবে। এই বলে আমার কথা শেষ করলাম। আপনাদের পদতলে আমার আবার ফের প্রণাম। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন বলে আমার কথা শেষ করলাম।